আমাদের এই বাংলাদেশের একটা হার্শ রিয়েলিটি বলি। আমি এখানে 200 টাকার সেলুনে গিয়েও হেয়ার কাট নিছি, 2000 টাকার সেলুনে গিয়েও হেয়ার কাট নিছি। আবার আমি 200 টাকার ক্যাফে বা রেস্টুরেন্টে গিয়েও খাইছি, 2000 টাকার এক্সপেন্সিভ ক্যাফেতে গিয়েও আমি খাইছি। ঠিক আছে, অ্যাট দি এন্ড আমি বুঝতে পারলাম যে আসলে যেগুলো লোয়ার প্রাইজের জায়গা আছে এইখানে ভাই আপনারা শুধু লুজার টাইপের মানুষকেই পাবেন, যারা সারাদিন রাজনৈতিক ব্যাপার নিয়ে আলাপ করবে, জামাত শিবির কী করলো, আওয়ামী লীগ কী করলো, বিএনপি কী করলো, এদের নিজের লাইফ নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। অন্য কী করলো এটা নিয়ে এদের প্রচুর মাথা ব্যথা। আর এক্সপেন্সিভ জায়গাগুলোতে আপনারা অলওয়েজ দেখবেন প্লেসগুলোতে তারা অলওয়েজ বিজনেস রিলেটেড আলাপ করে, যারা নিজেরা কীভাবে আপগ্রেড করতে পারবে এইসব আলাপ করে। সো আমি মনে করি ভাই লাইফে যদি কিছু করতে চান একটু মনে হবে যে এইগুলো কস্টলি, মিডল ক্লাসদের জন্য এগুলো ঠিক না, বাট আপনার যাইতে হবে এক্সপেন্সিভ জায়গা, যাইতে হবে, দেখতে হবে যে ভাই আপনি কতটুকু নিচে আছেন। ভাই আপনার লাইফে আপনি কিছুই করতে পারেন নাই, যখন আপনি 100 কোটি 1000 কোটি নেটওয়ার্কের মানুষের সাথে বসবেন, পাশে গিয়ে বসবেন, তখন আপনার মনে হবে না লাইফে অনেক কিছু করা বাকি। কিন্তু ওই যে 5 টাকার যে চা খান ওই স্টলে গিয়ে যদি বসেন আপনার মনে হবে না আপনিই লাইফে বহুত কিছু। সো অ্যাট দি এন্ড আপনার ভালো এক্সপেন্সিভ জায়গায় বসা উচিত আমি মনে করি। অ্যান্ড বাংলাদেশের ভাই খুব রিয়েলিটি এটা, ওদের কোনো কাজই নেই ভাই, এরা এই জন্যই পিছিয়ে আছে কারণ এরা সারাদিন মানুষকে নিয়ে আলাপ করে, নিজের লাইফে কোনো ফোকাস নাই। অ্যান্ড ভাই দিস ইজ দ্য রিয়েলিটি, আপনার মানতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।